ভারতে এক খেলোয়াড়কে দলে জায়গা দেয়নি কোচ, আর তাতেই সেই কোচকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছেন খেলোয়াড়রা। ভারতে ঘটে অনেক কিছুই, কেউ কেউ বলছেন ওই দেশে ঘটতে পারে সবকিছুই। এ যেন বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার দৃশ্যই দেখা গেল ভারতে। আরো শুনুন প্রতিবেদনা। ভারতের পুদুচেরিতে অনূর্ধ্ব-19 দলের এক কোচের উপর নৃশংস হামলার ঘটনা স্থানীয় ক্রিকেট অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। অভিযোগ উঠেছে, দলে জায়গা না পাওয়ার ক্ষোভে স্থানীয় 3 ক্রিকেটার পরিকল্পিতভাবে কোচকে মারধর করেছে। চলমান সৈয়দ মুশতাক আলী ট্রফিতে হায়দরাবাদ দলে অন্তর্ভুক্ত না হওয়ার পেছনে তাকে দায়ী করে খেলোয়াড়রা এবং এই সহিংসতায় জড়িয়েছে বলে পুলিশের প্রাথমিক ধারণা। ঘটনাটি ঘটে সোমবার দুপুরে সিএপি মাঠের নেট সেশনে। কোচ ভেঙ্কট রামন অনুশীলন পরিচালনা করছিলেন। এ সময় হঠাৎই কার্তিকায়ান, অরবিন্দরাজ ও সন্তোষ কুমারন তাকে ঘিরে ধরে। কয়েক সেকেন্ডের মধ্যেই পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে এবং 3 জনই ক্রিকেট ব্যাট দিয়ে কোচের উপর ধারাবাহিকভাবে আক্রমণ চালাতে শুরু করে। অপ্রস্তুত অবস্থায় মারাত্মকভাবে আহত হন ভেঙ্কট রামন। পরে অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল থেকে সরে যায়। এক সিনিয়র পুলিশ কর্মকর্তা এনডিটিভিকে জানান, এটি ছিল পূর্ব পরিকল্পিত এবং অত্যন্ত ভয়াবহ হামলা। অভিযুক্ত 3 জন এখনও পলাতক এবং তাদের গ্রেফতারের বিশেষ অভিযান চলছে। হামলার ফলে কোচ ভেঙ্কট রামনের কাঁধ ও পাঁজরের হাড় ভেঙে গিয়েছে। কপালে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে, যার জন্য চিকিৎসকদের 20টি সেলাই দিতে হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তদন্তে অতিরিক্ত চ্যালেঞ্জ তৈরি করেছে সিএপি মাঠের সিসিটিভি অকার্যকর থাকা, ফলে ঘটনাটির কোনো ভিডিও ফুটেজ সংগ্রহ করা সম্ভব হয়নি। পুলিশ ইতোমধ্যে 3 খেলোয়াড়ের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা রুজু করেছে এবং ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চলছে। এই হামলার ক্রিকেট মহলে প্রবল উদ্বেগের জন্ম দিয়েছে। তরুণ খেলোয়াড়দের মানসিক চাপ, শৃঙ্খলাজনিত অবক্ষয় এবং দল নির্বাচনের প্রক্রিয়াকে কেন্দ্র করে বাড়তে থাকা উত্তেজনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। পুদুচেরি ক্রিকেট অ্যাসোসিয়েশন জানিয়েছে, পুলিশ তদন্ত সম্পন্ন হওয়ার পর তারা প্রয়োজনীয় অভ্যন্তরীণ ব্যবস্থা নেবে।